গাজী টায়ার কারখানায় আগুন নেভানো জায়গাগুলো থেকে ভারী মালামাল লুটপাট করা হয়েছে। সোমবার রাতে কারখানার দামি মেশিনসহ জিনিসপত্র খুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা। ভোরেও পোড়া জিনিসপত্র নিয়ে যায় শতাধিক লোকজন। ভুক্তভোগীরা বলছেন, লুটপাটের পর আগুন দেয়া হয় কারখানায়। অগ্নিকাণ্ডের প্রায় ৩২ ঘণ্টা পর মঙ্গলবার ভোর ৫টার দিকে আগুন নেভানো গেছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে ভেতরে এখনো উত্তাপ রয়েছে। ক্ষতিগ্রস্ত ৬তলা ভবনটি খুবই নাজুক অবস্থায় রয়েছে, ধসে পড়তে পারে যে কোনো সময়। বর্তমানে যৌথ বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে কারখানা। ঘটনা তদন্তে ৮ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় এখন পর্যন্ত ভেতরে ঢুকে উদ্ধার অভিযান শুরু করা যায়নি বলে জানান ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক আনোয়ারুল হক। টার্ন টেবিল ল্যাডারের সাহায্যে ভবনটির ছাদে এক দফায় তল্লাশি চালানো হয়েছে জানিয়ে ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, ছাদের কোনো অংশে হতাহত কাউকে পাওয়া যায়নি। ভবনের ভেতরে ঢোকা সম্ভব হয়নি। আগুনটা যেহেতু নেভাতে পেরেছি, সবকিছু বিবেচনা করে ভেতরে উদ্ধার অভিযান শুরু করব। বর্তমানে পুরো ভবনটি ঝুঁকিপূর্ণ, তবে ৫ ও ৬ তলা বেশি ঝুঁকিপূর্ণ বলে জানা গেছে। কারখানার ৪, ৫ ও ৬ তলা যে কোনো সময় ধসে পড়তে পারে। ৬ তলা ভবনের ছাদে হতাহত কাউকে পাওয়া যায়নি। ভুক্তভোগীরা বলছেন, লুটপাট করতে এসে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। বাইরে থেকে তালা মেরে দেয় বের হতে পারেননি বেশিরভাগ মানুষ। আমাদের এলাকায় এইখানে একজন বলতেছে আমার বাগিনা আর কি এখানে আগুন লাগছে, মারামারি হয়েছে, তো দেখতে যাইবো। তো না ইয়া ভিডিও করতে করতে হঠাৎ করে ভিতরে ঢুকে গেছে। তো হঠাৎ ৫০-৬০ জন পোলা বাইন দাও লইয়া আইয়া কোনো কথা নেই, ডাইরেক্ট খালি কোক যারা পাইছে সামনে তার কোপাইছে, কিছু লুটপাটও করছে। তো ভাই এইসব দেখে ডরে ভয়ে ভিতরে ঢুকে গেছে, আর ভয়ে বাহার হয় নাই। তারা গেট মেট তালা মাইরা দিছে, এই আগুন লাগাই দিছে নিচ দিয়া, মনে করেন আর উপর থেকে বাইরে। কারখানার সামনে নিখোঁজ ব্যক্তিদের স্বজনদের ভিড় দেখা গেছে। ৩ দিন ধরে একটানা সেখানে অপেক্ষা করছেন তারা। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে সেখানকার বাতাস। প্রত্যাশা একটাই, জীবিত উদ্ধার না হলেও অন্তত লাশটির যেন সন্ধান মেলে। যদি আমরা লাশটা পাই, তারপর আমরা মাটি দিলেও আমরা সান্ত্বনা পাবো যে আমরা পাইছি। নাহলে আমরা কিভাবে আমরা রবিবার রাত্রে এখানে হারানো গেছে, এটার ভিতরে ঢুকছিল আর বাইরে নাই। আমি সন্ধ্যার সময় ফোন দিছিলাম, ও বলছে কি আমি কোনা বাড়িতে আসছিলাম। আমি বলছি কি জন্য আসছে, বলছে কি আমি তো আমার বন্ধুর সাথে আসছি। কিন্তু আমার মনে হইতেছে যে ও এখানে ছিল, ও মিথ্যা কথা বলছে আমার কাছে। ওর বন্ধু নাকি ওরা ফোন দিছে এখানে আসার জন্য। আমি পরশুদিন 12:30 থেকে এখানে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, এ বিষয়ে থানায় এখন পর্যন্ত কোনো অভিযোগ দায়ের হয়নি। এটা একটা প্রতিষ্ঠান, শিল্প প্রতিষ্ঠান। তো এখানে শিল্প পুলিশের একটা ইউনিট এখানে অবস্থান করতেছে এবং তারা একটা ক্যাম্প করেছে। আমাদের গতকালকে আমাদের সিনিয়ররা বলে গেছে, আপনারা এই ক্যাম্পের মাধ্যমে চেষ্টা করবেন যে এখানে যদি কোনো রকম কোনো মিসিং কোনো বিষয় আসে তাদের তালিকা প্রস্তুত করার জন্য। তো তারাও প্রচেষ্টা করতেছে, প্লাস আমরা সংগ্রহ করার চেষ্টা করতেছি। তো এই তালিকা পেলে অবশ্যই আপনাদের দেওয়া। আমাদের কাছে এভাবে ফরমালি কেউ আসে নাই যে এরকম আমরা জিডি করতে যে মিসিং এই বিষয়ে আমাদের কাছে অবশ্যই আসেনি। গাজী টায়ার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের পর আশেপাশের ১৭৫ জনের খোঁজ মিলছে না। তাদের ভাগ্যে কি ঘটেছে তা স্পষ্ট করে বলতে পারছেন না কেউ। নিউজ ডেস্ক, আমাদের সময়।